পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে গাজীপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বেলা ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী চায়না প্রজেক্টের সামনে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। ঘটনা তদন্তে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের শনিবার সকালটা শুরু হয়েছিল উৎসবমুখর পরিবেশেই, কিন্তু মুহূর্তেই তা রূপ নেয় বিষাদে। বিভাগের ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসির ৬টি ডাবল ডেকার বাস ও ৩টি মাইক্রোবাসে শ্রীপুর উপজেলার মাটির মায়েকো রিসোর্টে পিকনিকের উদ্দেশ্যে যাওয়ার সময় একটি বাস উদয়খালী বাজার এলাকায় গ্রামীণ সড়কে পৌঁছালে তা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে যায়। জানা গেছে, আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে দোতলা বাসটি একটু হেলে পড়ায় বিদ্যুতায়িত হয়। এনে স্যার শব্দ হইতেছে, আর ওই যে ছেলেরা জানলা দিয়া লাফ দিয়া নামতেছে, আর ছেলেদের শরীর থেকে আগুন ছিটে পড়তেছে, আরো ধোঁয়া উঠতেছে। গাড়ির ছাদ লাগিয়ে গেছে, লাগিয়ে যাওয়ার পরে ধরতেছে। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। সামনে আগুন লাগিয়ে আছে, ধরতেছে পড়তেছে। গ্রামীণ সড়কে দ্বিতল বাস নিয়ে যাওয়া এমনিতেই ঝুঁকিপূর্ণ, তার উপর বিদ্যুতের তারও একটু ঝুলন্ত অবস্থায় ছিল। তদন্তে ওটা বেড়ে আসবে, কার কি দায়িত্ব ছিল, কার কি কর্তব্য ছিল, কার কোথায় অবহেলা আছে, এটা তদন্তে পাওয়া যাবে। ১১,০০০ ভোল্টের লাইনে বিদ্যুতায়িত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। নিহত ৩ শিক্ষার্থী হলেন ফেনীর মোজাম্মেল হোসেন নাইম, রংপুরের মোস্তাকিম রহমান মাহিন ও রাজশাহীর জোবায়ের আলম সাকিব। মেধাবী এই ৩ শিক্ষার্থীকে হারিয়ে শোকের ছায়া সহপাঠী ও স্বজনদের মাঝে। ডিবিসি নিউজ ডেস্ক।